সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে। আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি ফিশ কারি রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই ফিশ কারি রেসিপি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 300 গ্রামের থেকে একটু বেশি আইল মাছ নিয়েছি। আর আইল মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পরিষ্কার করার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া, আর 1/4 চা চামচ আদা রসুন পেস্ট। এবারে এই মশলাটা মাছের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাটা মিক্সড করা হয়ে গেলে এটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপর চলে যাচ্ছি মাছগুলোকে ফ্রাই করতে। একটি প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় মাছ ভাজার সময় গায়ে ছিটে আসে, লবণ একটু দিয়ে তারপর যদি মাছটা আমরা তেলের মধ্যে দিই সেক্ষেত্রে মাছটা আর ছিটে আসবে না। চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছগুলোকে দুপাশেই ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর পাশেও ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না, হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে এক পাশে রেখে দিচ্ছি। সেই একই প্যানে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার এই পেঁয়াজটাকে কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা সফট হয়ে কালারটা ঠিক এরকম হালকা কিছুটা বাদামি হতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে এবার মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর অবশ্যই এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো। আর টমেটোটাকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে টমেটো আর মশলাটা খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিটের মতো আমি মশলাটা চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে আর টমেটোগুলোও সফট হয়ে এসেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু মাছটাও ভাজা আছে আর মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি, তাই অল্প পরিমাণে পানি দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার এই কারিটা খেতে ভালো লাগবে না। এবারে ঢেকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এতে করে ঝালটাও কিছুটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দিবেন এখানে, তাহলে এই কারিটা ভালো লাগবে। আর সামান্য একটু নেড়ে চেড়ে আবার এটাকে ডেকে দিয়ে 1 মিনিটের মতো দমে রাখবো। দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আইল মাছের দো পেঁয়াজা। খুবই সহজ একটি রেসিপি, খেতে ভীষণ মজাদার। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।